আজকাল কোনো রোগ ধরা পড়ুক বা ওয়েট কমাতে যান, সব ক্ষেত্রেই কিন্তু একটাই কথা বলা হয় যে তেল খাওয়া কন্ট্রোল করতে হবে। তাই এক্সপেরিমেন্ট করতে গিয়েই একদিন তেল ছাড়া চিকেন করেছিলাম। দেখলাম খেতে এত ভালো লাগছে যে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এই তেল ছাড়া চিকেনটা হয়ে থাকে। হাই ফ্রেন্ডস, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি সম্পূর্ণভাবে তেল ছাড়া চিকেন কারির রেসিপি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তেল ছাড়া চিকেন কারির জন্য আমি এখানে মোটামুটি 1 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলো দেখুন একটু ফ্যাট যুক্ত। ফ্যাট থাকলে খুবই ভালো, যদি না থাকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিচ্ছি ভিনিগার। আর চিকেন কারিতে সবসময় একটু ভিনিগার অ্যাড করবেন, দেখবেন টেস্ট খুব ভালো হয়। চিকেনের যে আস্তে গন্ধটা থাকে সেটা আর থাকে না। দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচের মতো ইউজ করছি, 2 থেকে 3 চামচ ইউজ করেছি। আর দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন টক দইটা অবশ্যই দেওয়ার। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন। আপনারা ঝাল খেতে চাইলে এই জায়গায় লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি এখানে লঙ্কাটা অ্যাড করছি না, লঙ্কাটা আমি দেব রান্নার সময়। এই তেল ছাড়া চিকেনের জন্য ম্যারিনেশনটা কিন্তু মাস্ট। ম্যারিনেশনটা খুব ভালোভাবে করতে হবে। ফ্রেশ ক্রিমটা না দিলেও চলে, তবে টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, এই 1 চামচের মতো। এবারে গোটা জিরেগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরকম একটু হালকা ধোঁয়া বেরোলে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কুচি করতে হবে। বড় যেরকম আমরা রান্নার সময় স্লাইস করি ওরকম করলে হবে না, এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবারে পেঁয়াজটাকে জিরের সাথে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে। এখানে আমি গোটা গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা গোটা গরম মশলা যখন জিরেটা দিলেন তখনই একসাথে দিয়ে দেবেন। একটুখানি দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি সবটাকে খুব ভালোভাবে মিক্স করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে পেঁয়াজের জলটা এরকম শুকিয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে একটা গোটা টমেটো ইউজ করেছি। এবারে টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যেহেতু আমি ম্যারিনেশনে নুন অলরেডি অনেকটা দিয়ে রেখেছি, এখানে আমি নুনটা দেব শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোর হিসেবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা গুঁড়োর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবারে এই সবটা খুব ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব। দেখবেন যখন এরকম শুকনো শুকনো হয়ে আছে তখন অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে একটু সেদ্ধ হতে দেব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে জল ছাড়ে। আমি ঢাকনা খুলে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। মশলাটাকে একটু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা এতে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তবে চিকেনে কিন্তু এই মুহূর্তে কোনো জল অ্যাড করব না। চিকেনটা পুরোটাই রান্না হবে এবং চিকেনগুলো সেদ্ধ হবে চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই। তাই ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে চিকেনগুলো আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, তবে চিকেনগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা লাগিয়ে আমি সেদ্ধ হতে দেব।
বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এইভাবে দু একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে খুব ভালো করে চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে নেব। এই সময় আমি অ্যাড করছি এতে কিছুটা কাসুরি মেথি। এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে জলগুলোকে শুকিয়ে নেব। তেল ছাড়া চিকেন করছি, তার জন্য খুব বেশি গ্রেভি আমি এতে দেব না, তাই অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে ঠান্ডা হলে চিকেনটা একেবারে শুকিয়ে না যায়। এবার একটু ভালোভাবে মিক্স করে হাই ফ্লেমে জাস্ট ফুটে উঠবে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। টেক কেয়ার।